আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই স্বপ্ন দেখে ফেললেন, তিনি মক্কায় প্রবেশ করছেন। কোরআন বলছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, তিনি মক্কার খানায়ে কাবায় প্রবেশ করছেন, মসজিদুল হারামে প্রবেশ করছেন নিরাপদভাবে, এবং কেউ মাথা মুন্ডাচ্ছে, কেউ চুল খাটো করছে, কাউকে ভয় করছে না, এভাবে প্রবেশ করছেন। তার মানে তিনি মক্কায় প্রবেশ করতে পারবেন। এটা নবীর স্বপ্ন, মনে রাখতে হবে। নবীর স্বপ্নটা ওহী, তাই বলে কোনো পীর বুজুর্গের স্বপ্ন ওহী না। হ্যাঁ, ইলহাম হতে পারে, কিন্তু সেটা যদি কোরআন সুন্নাহর বহির্ভূত হয়, কারো স্বপ্ন কোনো দলিল নয়। নিস্তে হুজ্জাত কওল ও ফি'লে হিচে পীর, কোনো বুজুর্গ, কোনো ওলির স্বপ্ন কোনো দলিল নয়। আল্লাহর নবীর স্বপ্ন ওহী, মনে রাখতে হবে। নবীর স্বপ্ন কেন ওহী? আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, আমার চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে। এ কারণে নবীর ঘুমে ওযু ভঙ্গ হয় না। পক্ষান্তরে তুমি যাদের স্বপ্নকে দলিল বানাচ্ছ, তাদের স্বপ্নের মধ্যে শয়তান আসে, স্বপ্ন দোষ হয়, ওযু ভাঙ্গা তো দূরের কথা, গোসল ফরজ হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, যেই স্বপ্নের মধ্যে শয়তান আসে, যেই স্বপ্নের মধ্যে গোসল ফরজ হয়, ওই রকম লোকের স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়। আর যেই স্বপ্ন ওযু ভাঙ্গে না, যেই স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে, ওই স্বপ্ন শরীয়তের দলিল, ওই স্বপ্ন নবীর স্বপ্ন। সুতরাং নবীর স্বপ্নের সাথে কোনো পীর বুজুর্গের স্বপ্নকে তুলনা করা নবীর সঙ্গে চরম বেয়াদবি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, এটাও একটা পরীক্ষা। ওই যে একটা গল্প আছে, একজন আল্লাহওয়ালা ধান খেত দিয়ে হাঁটছিলেন, দেখলেন ওই ধানের ভিতরে তার নিজের নাম লেখা। উনি চিন্তা করলেন, আমার নাম তো লেখা আছে, আমি এগুলো নিয়ে নেই। উনি নিয়ে নিলেন। এবারে ক্ষেতের মালিক দেখে ফেললো, বলল ধান চোর ধরা পড়েছে, মারধর করে ধানগুলো নিয়ে আসলো। এই মালিকের স্ত্রী দেখলো যে একজন বুড়ো মানুষ, লোকটা দেখতে তো চোর মনে হয় নাই, সে এরকম ধানগুলো কাটলো, আবার আমার স্বামী তাকে মারধর করে নিয়ে আসলো, এটা খাওয়া ঠিক হবে না, রেখে দিল। 1 বছর পরে ওই লোক আসছে, মহিলা দেখে চিনতে পারলো, বললো দেখুন এই ধানটা আপনি কেটেছিলেন, আমার জন্য কেন মনে হচ্ছে এটা আমাদের রাখা ঠিক হবে না, আপনি নিয়ে যান। মহিলা তাকে দিয়ে দিল। এবারে আল্লাহওয়ালা বলল, ধানে তো আমার নাম লেখা ছিল, কিন্তু এই বছর ছিল না, 1 বছর পরে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, কিন্তু এই বছরই তিনি প্রবেশ করেন এই কথা বলা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়ে গেলেন, এটা একটা বড় পরীক্ষা, এটা সকলেই বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করছেন, সাথে 1400 সাহাবায়ে কেরাম। এখানে আছেন আনসারদের যুবকেরা, যারা এতদিন পর্যন্ত মক্কার নাম শুনেছে, আবু জাহেলদের নাম শুনেছে, মক্কার কাফেররা নবীকে কষ্ট দিয়েছে, তাদের নাম শুনেছে, এজন্য মক্কায় যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠল। এরকমভাবে মক্কার থেকে যারা হিজরত করেছিলেন মুহাজির, তাদের স্ত্রী সন্তান, কারো বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে, তারাও মক্কায় প্রবেশ করতে পারবে। 1400 সাহাবায়ে কেরাম ইহরাম পরে রওনা হয়ে গেলেন। তাদের সঙ্গে শুধুমাত্র তলোয়ার। তলোয়ার হচ্ছে ওটা সাধারণ একটা লেবাস, পোশাকের অংশ। আমরা যেরকম জামা কাপড় না পরলে কেমন ল্যাংটা ল্যাংটা মনে হয়, ঠিক আরবদের সমাজে তরবারি ছিল একটা পোশাকের অংশ, এটা কোনো অস্ত্র না। এজন্য এটা এহরামের সময় সাথে থাকলো। এহরাম পরাবস্থায় সঙ্গে কোরবানির পশু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কার পথে রওনা হয়ে গেলেন। এরপরে যখন ওসফান নামক জায়গায় পৌঁছলেন, তখন মক্কার কাফেররা পরামর্শ করলো মক্কায় তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, মক্কার আগেই শেষ করে দেওয়া হবে। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেননি। ওসফান নামক জায়গায় দেখলো তারা জোহর নামাজ পড়ছে, বাহ সুন্দর সুযোগ, সব সিজদায় গেছে, এই সময় তো মারা যাবে। এই জন্য প্ল্যান করে আসলো পরবর্তী নামাজ যখন হবে তখন তাদেরকে আক্রমণ করা হবে। কিন্তু এবারে আল্লাহ তাআলা আগেই নবীকে জানিয়ে দিয়েছেন, কোরআন বলছে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। অর্থাৎ সালাতুল খৌফ নাজিল হয়ে গেল। যুদ্ধের সময় যে বিশেষ নামাজ আছে, 2 রাকাত পড়বে ইমাম সাহেব এক গ্রুপকে নিয়ে, আর এক গ্রুপ দুশমনদের মোকাবেলায় থাকবে। এরপরে যখন 2 রাকাত হয়ে যাবে, বাকি 2 রাকাত আবার এরা এসে পড়বে, ওরা যুদ্ধের ময়দানে চলে যাবে।
এই বিশেষ নামাজ নাজিল হয়ে গেল। খালিদ বিন ওলীদ আসরের সময় আসলো, আক্রমণ করবে, কিন্তু দেখে আশ্চর্য কথা, এই নামাজ তো আগের মতো না, এটা তো ভিন্ন নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ শেষ করে এবারে রাস্তা পরিবর্তন করে চলে যাচ্ছেন হুদাইবিয়ার দিকে। খালিদ বিন ওলীদ মক্কায় ফিরে গেল নতুন করে কৌশল অবলম্বন করার জন্য। আল্লাহর রাসূল হুদাইবিয়া পর্যন্ত পৌঁছলেন। মক্কার তারা চিন্তা করলো হুদাইবিয়ার থেকে একটু সামনে গেলে হারাম এলাকা, হারামের ভিতরে ঢুকলে হত্যা করা যাবে না, মারা যাবে না, এদেরকে আটকে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই হুদাইবিয়া পর্যন্ত পৌঁছলেন, আল্লাহর নবীর উট বসে পড়ল। কোরআন বলছে হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ। আল্লাহর নবীর উট বসে পড়ল। লোকেরা বলল যে আল্লাহর নবীর কাসওয়া নামক উট এটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন না, কাসওয়া দুর্বল হয় নাই, বরং তাকে হাতি বাহিনীকে যে এটা আটকে দিয়েছিল তিনি আটকে দিয়েছেন। তার মানে হচ্ছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা এই বছর না, এখন গেলে যুদ্ধ হবে, আল্লাহ তাআলা সেটা চাচ্ছেন না, সেই জন্য আটকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার ওরা যা শর্ত দেবে মেনে নিব। এখনও তো শর্তের কোনো আলোচনা নেই, কিন্তু আল্লাহ রাসূল আগেই বলেছেন তারা আমার কাছে যে শর্ত দিবে আমি সব মেনে নিব। কারণ আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন এই স্বপ্ন এই বছরে না, অন্য কোনো রহস্য আছে। আল্লাহর নবী সেখানে তাঁবু গেড়ে আছেন। ইতিমধ্যেই মক্কার নেতারা ওখানের গুপ্ত ঘাতকদেরকে পাঠিয়ে দিল 80 জনের একটা বাহিনী। এখন বর্তমান যে তানঈম মসজিদে আয়েশা বলা হয়, যেখানে এখান থেকে পাহাড়ের উপর দিয়ে আক্রমণ করার জন্য আসলো, সকলের মুখ ঢাকা 80 জন লোক এসে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন সাহাবায়ে কেরাম সেই 80 জন লোককে গ্রেফতার করে ফেললো। কোরআন বলছে ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম, সেই আল্লাহ যিনি তোমাদেরকে তাদের হাত থেকে তোমাদেরকে বাঁচালেন, ওয়াইদিয়াকুম আনহুম, তোমাদের হাত থেকে তাদেরকে বাঁচালেন, বেবাতনে মক্কাতা, মক্কা উপত্যকায়, মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। আযফারা যুফুরুন নখর, পাঞ্জা, বাঘ বা বিড়াল জাতীয় যত প্রাণী আছে এগুলো যখন শিকার করে, ইঁদুর ধরে বিড়ালে, বাঘে যখন কোনো হরিণ ধরে একবারে খায় না, শিকারটাকে হাতে নিয়ে তারপর ওটা নিয়ে খেলে, একটু ছেড়ে দেয়, আবার এই করে, এটাকে বলে আযফারাকুম, মানে নখরের ভিতরে, পাঞ্জার ভিতরে ধরে রাখা। আল্লাহ তাআলা বলছেন এই 80 জনকে যেন মুসলিমরা কবজার ভিতরে, পাঞ্জার ভিতরে নিয়েছে। বাঘ যেরকম তার শিকারকে পাঞ্জার ভিতরে নিয়ে খেলে, এরকম মুসলিমদেরকে আল্লাহ তাআলা ওই 80 জন লোককে পাঞ্জার ভিতরে দিলেন। আল্লাহ বলছেন ওয়া আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, সূরা আল ফাতহ 24 নম্বর আয়াত। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন, তারা মক্কায় চলে গেল। এরপরে আল্লাহর নবীর কাছে এক একজন আসতে শুরু করলো, আলোচনা হচ্ছে। প্রথমে আসলো একজন লোক, আল্লাহ রাসূল তাকে জানিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি এখানে উমরা করার জন্য। খোজা গোত্রের একজন লোক বিশর ইবনে সুফিয়ান, সে বলল দেখো মক্কার লোকেরা তো তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদের আটকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করার জন্য আসছি। এখন যদি কুরাইশরা যুদ্ধ করতে চায় আমরা যুদ্ধ করব। তাদের উচিত হবে আমাদেরকে ছেড়ে দেওয়া। আর যদি তারা কিছু সময় চায় তাহলে তারা পাহাড়ে পর্বতে চলে যাক, আমাদের দেখতে না চাইলে, তারা ওখানে পিকনিক করুক গিয়ে, কিন্তু তারা যেন আমাদের পথ না আটকায়। সুবহানাল্লাহ, কি শক্তিশালী উত্তর, কোনো নমনীয়তা নয়। যে তারা যদি সময় চায়, আমি সময় দিতে রাজি আছি, তারা মক্কার বাইরে চলে যাক এই সময়ের জন্য, এবং তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করুক, পিকনিক করুক, মজা করুক, এই সুযোগ দেওয়া যাবে। যাই হোক, এরপরে আসলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আর একজন নেতা, সে সেরকম কথা বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলল ইয়া মুহাম্মদ আরাইতা ইন ইস্তাসালতা কওমাকা, তুমি কি তোমার নিজের বংশের লোকদেরকে মূলোৎপাটন করতে চাও, ধ্বংস করতে চাও? তুমি কি ইতিহাসে এমন জেনেছো কোন লোক তার নিজের বংশের লোকদের ধ্বংস করেছে? হাল সামি'তা বি আহাদিন মিনাল আরব ইজতাহা আহলা কিবলা আহলা ক্বাবলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভয় দেখাতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সরিয়ে দিলেন। এরপরে এরকম এক একজন আসলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কায় একজন প্রতিনিধি পাঠানো হোক। ওমরকে প্রস্তাব করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মক্কার লোকেরা আমার উপরে এমনি ক্ষিপ্ত, আর আমিও তাদের উপরে কঠোর, তাছাড়া মক্কায় আমার কোনো বংশের কেউ নাই,
যে আমার পক্ষে দাঁড়াবে, আপনি যদি ভালো চান তাহলে আমার কোনো ক্ষতি নেই, আমি যাব, আমি শহীদ হব, 2-4 জনকে মারতেও পারবো, আমি মরেও যাব, কিন্তু এতে তো আপনার কোনো লাভ হবে না, কোনো উদ্দেশ্য সফল হবে না। আপনি বরং ওসমানকে পাঠান, কারণ ওসমান হচ্ছে আবু সুফিয়ান যে মক্কার নেতা, তার ভাতিজা, তার বংশের লোক। এরপরে ওসমান মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এক সময় মক্কার মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য তারা গান গাইতো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা ওসমান কুরাইশ ওসমান, এরকম গান গেয়ে তাদের বাচ্চাদের ঘুম পড়াতো। এরকম প্রিয় ছিল ওসমান, তাকেই পাঠান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, ওরা তার সঙ্গে আলোচনা করলো, কিন্তু ইতিমধ্যেই মক্কার লোকদের মাথায় একটা চক্রান্ত আসলো, দেখি একটা খবর ছড়িয়ে দিয়ে ওসমানকে হত্যা করা হয়েছে। এর প্রতিক্রিয়া কি হয়? যদি দুর্বল কোনো প্রতিক্রিয়া হয় তাহলে আক্রমণ করব, আর যদি দেখি শক্তিশালী কোনো প্রতিক্রিয়া হয় তাহলে আমরা পরে সমঝোতা করব। এই প্ল্যান করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ইতিহাস পড়ুন, যারা অতি উৎসাহী আল্লাহর নবীকে আলিমুল গায়েব বানিয়ে দেয়, আল্লাহর আসনে বসাই দেয়। আমি এটা সব সময় বলি, নবীকে নবীর জায়গায় শ্রদ্ধা করতে হবে, ছোট করা যাবে না। তাই বলে আল্লাহর আসনে বসানো যাবে না। আল্লাহকে আল্লাহর জায়গায়, নবীকে নবীর জায়গায়, অলিদেরকে অলিদের জায়গায়। অলিদেরকে ভালোবাসতে গিয়ে নবীর উপরে নেওয়া যাবে না, নবীদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে না। আল্লাহর নবী এখানে গায়েব জানেন না, তার প্রমাণ। আল্লাহর নবীকে যখন এই খবর পৌঁছানো হলো, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে এসো। কারণ সাহাবারা ওসমানকে পাঠিয়ে দিয়ে তারপরে তারা বিভিন্ন গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহর নবী তখন ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা চলে আসো। 1400 সাহাবায়ে কেরাম চলে আসলেন, একজন লোক ছাড়া। আল্লাহর নবী বললেন, এই কাফেলায় 1400 লোক সবাই জান্নাতি, সবাই মুমিন, তবে একজন ছাড়া, ওই লাল উটওয়ালা। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। একজন ছিল লাল উটওয়ালা, আল্লাহ নবী আগেই বলেছিলেন, পরে সেই লোকটা পালিয়ে গিয়েছিল। এছাড়া 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। কিসের বায়াত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে, কোনো দূতকে, কোনো বার্তাবাহককে হত্যা করার বিধান কোনো সমাজে নেই। আমার বাহককে, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হব, কেউ আমরা ফিরে যাব না। কি আশ্চর্য কথা! একজন মুমিনের জন্য আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করছেন, বায়াত হচ্ছে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। ওসমানের পক্ষে আল্লাহর নবী নিজে বায়াত নিলেন। বায়াত হয়ে গেল। এমন বায়াত হলো যেই বায়াতের খুশিতে সাহাবায়ে কেরাম আনন্দে মেতে উঠল, আর কবিতা গাইতে শুরু করলো, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহ নবী মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে রূহ থাকা পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। এই খুশিতে চলছে। এই খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার কাফেরদের সুর নরম হয়ে গেল, তারা সঙ্গে সঙ্গে ওসমানকে নিয়ে চলে আসলো। আমি এখানে বলবো, শুধুমাত্র এই খবর মক্কার কাফেরদের কলিজার ভিতরে জালজালা তৈরি করে নেই, কম্পন সৃষ্টি করে নেই। এই খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নিজে বলেছেন মুমিনদের প্রতি, তার মানে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা সকলেই মুমিন। আল্লাহ ঈমানের সাক্ষী দিয়েছেন। কোরআন বলছে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাতে বায়াত রেখে বায়াত করেছিল। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, সেই গাছের নিচে, শাজারা গাছের কথা আলোচনা আছে। আল্লাহ তাআলা এইভাবে সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন। শুধু সন্তুষ্টির কথা নয়, এরপরে আল্লাহ তাআলা আর এক আয়াতে সূরা ফাতার আয়াতগুলো আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা সেই দিন গাছের নিচে বসে আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করেছিল, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, তারা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আল্লাহ খুশি হয়ে গেলেন, বোঝা গেল বায়াত আছে। তবে সেই বায়াত এই কোনো পীর ফকির আর লকিরের বায়াত নয়। বায়াত হচ্ছে খলিফাতুল মুসলিমিন, বায়াত হচ্ছে আমিরুল মুমিনিনের, বায়াত হবে মুসলিমদের খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইমারতের জন্য। এইরকম খুচরা খুচরা বায়াতের কোনো স্থান ইসলামে নেই। যাই হোক, সে লম্বা ইতিহাস, আমি সামনে আগাচ্ছি। বায়াত হয়ে গেল, মক্কার কাফেরদের কলিজায় জালজালা শুরু হয়ে গেল। এখন যুদ্ধের জন্য প্রস্তুত। একটা মুহূর্ত দেরি করলে আর সামলানো যাবে না। 14-16 কে কাকে সামলাবে? যুদ্ধ শুরু হয়ে গেলে হয়তো একদিকে দেখবে ওসমান ফিরে এসেছে, আর একদিকে যুদ্ধ চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই মুহূর্তে ওসমানকে পাঠিয়ে দিলেন। ওসমান চলে আসলো, সঙ্গে মক্কার নেতা সোহাইল। সোহাইল সম্পর্কে জেনে রাখা উচিত। এই সোহাইল হচ্ছে মক্কার একজন বড় খতিব, বাক শক্তি তার অনেক ভালো, বড় বক্তা, সুন্দর বক্তব্য দিতে পারেন। বদরের যুদ্ধে তিনি গ্রেপ্তার হলেন। তার দুই ছেলে, এক ছেলে আব্দুল্লাহ আর এক ছেলে আবু জান্দাল। আব্দুল্লাহ বদরের যুদ্ধে ওনার সঙ্গী ছিলেন। যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম তিনি যুদ্ধের ভান করে মুসলিম বাহিনীতে যুক্ত হয়ে ইসলাম কবুল করলেন। মক্কার এক নেতার ছেলে। আর দ্বিতীয় ঘটনা একটু পরে আপনারা জানবেন। এই নেতা আসলো, এবারে চুক্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলেন আজকে তারা যেই শর্ত দিবে সেই শর্ত মেনে নিব। এবারে সোহাইল এসে আল্লাহ নবীকে বললেন এত আনুষ্ঠানিক কাগজ দাও, লিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলল আমরা রহমান চিনি না, আমরা আল্লাহ চিনি, তুমি লেখো বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে লেখো। প্রথমেই এখানে বিজয় লাভ করলো কি? আল্লাহর নবী না আবু সুফিয়ান? আবু সুফিয়ানের পক্ষে গেল, স্কোর একটা জমা হলো। দ্বিতীয়বার লেখো এই চুক্তি মিল মুহাম্মাদের রাসূলিল্লাহ ইলা সানাদিদে কুরাইশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে এবং মক্কার কুরাইশদের নেতাদের পক্ষে। না, আমরা তোমাকে রাসূল মানি না, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আলী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র, আল্লাহ রাসূলও। তোমরা মানো আর না মানো, আমি আল্লাহর রাসূল। আলী কাটতে রাজি হলেন না, আল্লাহ নবী নিজের হাতে কেটে দিলেন। এখানে 2 নম্বর জায়গায় আবু সুফিয়ানের পক্ষে গেল। 3 নম্বর শর্ত, এইবার আপনারা উমরা করতে পারবেন না, ফিরে যাবেন। সাহাবায়ে কেরাম উমরা করার জন্য আসছেন, যুবকদের রক্ত এখনো টকবগে আছে, ইতিপূর্বে তারা বায়াত করেছে। সবাই লক্ষ্য করছেন প্রত্যেকটা শর্ত মুসলিমদের বিরুদ্ধে। এরপরে বলল মক্কার থেকে যারা ইসলাম কবুল করে মদিনায় যাবে তাদেরকে ফেরত দেওয়া হবে, কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম কবুল ত্যাগ করে মক্কায় ফিরে আসলে ফেরত দেওয়া হবে না। এরকম সবগুলো ইসলামের বিরুদ্ধে চলছে। ইতিমধ্যেই আবু জান্দাল, এই সোহাইলের আর এক পুত্র, শিকল বাঁধা অবস্থায় আগে ইসলাম কবুল করেছে, চরম নির্যাতন করা হচ্ছিল। আবু জান্দালের ছেলে আবু জান্দাল, আবু সোহাইলের ছেলে জানতে পারলো আমার মক্কার মুসলমান ভাইয়েরা এখানে আছে। তিনি শিকলবদ্ধ অবস্থায় লাফ দিয়ে এসে পড়লেন সেখানে। আবু জান্দালকে দেখেই সোহাইলের রক্ত চলে গেল, একে ফেরত দাও, নইলে চুক্তি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো চুক্তি লেখা হয় নাই, চুক্তি তো স্বাক্ষর হয় নাই, এটাকে আমার জন্য দিয়ে দাও। কয়েকবার অনুরোধ করেছেন, আবু জান্দালকে ফেরত দাও। সোহাইল বলল না, এটা ফেরত না দিলে চুক্তি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জান্দাল ধৈর্য ধরো, আল্লাহ ব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম দূর থেকে সহ্য হচ্ছিল না। আবু জান্দালের অবস্থা থেকে চোখে পানি আসছে সকলেরই, চরম নির্যাতন নিপীড়ন। ওখানেও আবু জান্দালকে মারা হলো, তার বাপ তাকে মারধর শুরু করলো, বললো একে ফেরত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ফেরত দেওয়া হোক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে একটা তলোয়ার তার উটের সঙ্গে রেখে এসে কানে কানে বললেন ওখানে উট আছে, সঙ্গে একটা তলোয়ার আছে, ইচ্ছে করলে কাজ শেষ করে দিতে পারো। আবু জান্দাল চাইলেন না এটা করতে, কারণ বাকিরা তো এহরাম বাঁধা অবস্থায় আছেন। এইরকম অবস্থায় চুক্তি হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দেখুন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলো মুসলিমদের বিরুদ্ধে। এখানে আনুগত্যের বিষয়টাই আল্লাহর হয়তো মানসা ছিল, দেখা ছিল মহাবিজয়ের আগে পরীক্ষা করা কর্মীদেরকে, নেতাকে কতটুকু আনুগত্য করে, এটাই জীবনের জন্য শিক্ষা দেওয়া। আমাদের যারা ফলোয়ার আছে, ভক্তবৃন্দ আছে, যখনই দেখে তার মতের সঙ্গে মিলে না,
কয় যে রহমানি সাহেব আগের মতো নেই, জেল খেটে ইমান দুর্বল হয়ে গেছে। আমাদের একটা বড় প্ল্যান ছিল, এই বাংলাদেশের যুবকদের জন্য আমরা একটা সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। শয়তান এখানে ঘোষণা দিয়ে দিল কি, রহমানি সাহেব আগের মতো নেই। একদল যারা একটু অতি উৎসাহী, অতি আবেগী, এই লোকগুলো ভেগে গেল। এটা মনে রাখতে হবে, এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যেই রকম তার বক্তব্য ছিল, এখন সবগুলো তার বিপরীত। আল্লাহর নবীকে এক এক করে অনেকগুলো শর্ত মেনে নিতে হলো। যেখানে সেই বিসমিল্লাহির রহমানির রহিম থেকে রহমান কেটে দেওয়া হলো, এমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়া হলো। এমনিভাবে এবার উমরা করতে পারবে না, অথচ সবাই উমরার জন্য প্রস্তুত। এবার তারা ফিরে যাবে মক্কায়। কেউ ইসলাম কবুল করে গেলে ফেরত দিতে হবে। সবচেয়ে বড় কথা, আবু জান্দালের ঘটনা, তাকেও ফেরত দিতে হলো। সাহাবায়ে কেরাম সব চুপ হয়ে আছেন, হট্টগোল লাগলে থামানো মুশকিল ছিল। ওমর ইবনে খাত্তাব গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? আমরা কি হকের উপরে নই? আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে কি জান্নাতি নই? ওরা সব মারা গেলে কাফের নয়, জাহান্নামে যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। কিন্তু ওমরের সান্ত্বনা কাজ হলো না। ওমর চলে গেল আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন, তিনি কি আল্লাহর রাসূল নন? আমরা কি হকের উপরে নই? আমাদের কোরআন কি সত্য নয়? আমরা যদি শহীদ হই তাহলে জান্নাতি, ওরা জাহান্নামী নয় কি? ওমর এত কথা বললেন, আবু বকর শুধু একটা কথাই বললেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এক কথায় চুপ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়ে গেছে। এখন সবাইকে বলেন আমরা ফেরত যাব। এখন এখানেই সবাই তোমাদের চুল কাটো, গরু কোরবানি করে দাও, এহরাম খুলে ফেলো। কিন্তু কেউ খুলছে না। তিনবার বলেছেন। একটু আগে যেই সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন, আমি সংক্ষেপ করেছি, এখানে যারা আলোচনা করতে এসেছিল তাদের বক্তব্য আছে। আমরা বিভিন্ন নেতাদের কাছে গেছি, রোম পারস্যের সম্রাটদের কাছে গেছি, কিন্তু তাদের অনুসারীরা তাদেরকে যতটা আনুগত্য করে, আল্লাহি আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মতো তাদেরকে দেখা যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাম বের হলে তারা কে গায়ে মাখাবে, এমনকি সে একটু বাড়াবাড়িও করেছে। তার একটু মুখে থুতু ফেললে বা নাক সাফ করলে ওটাও তারা গায়ে মেখে দেয়। এরকম আনুগত্যের বর্ণনা দেওয়া হলো। আর এখন তিনবার আল্লাহ রাসূল বলছেন, কুমু ওয়ানহারু, দাঁড়াও, ওঠো, তোমরা পশু জবাই করে দাও। কেউ শুনছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তাঁবুর ভিতরে স্ত্রী উম্মে সালামার কাছে। স্ত্রী এমন হতে হয়। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিচ্ছু বলবেন না, আপনি সোজা আপনার নাপিতকে ডাকান, আপনি কোরবানি করেন, নিজের পশু জবাই করেন, এরপরে চুল কেটে হালাল হয়ে যান, দেখবেন সবাই এটা করবে। আল্লাহ রাসূল এই পরামর্শ নিলেন, নিজের চুল কাটলেন, এবারে তিনি কোরবানি করলেন। এবারে সাহাবাগণ আস্তে আস্তে সবাই চুল কাটলো, কোরবানি করলো, হালাল হয়ে গেল, মদিনার পথে আবার ফিরে আসতে লাগলেন। এটা ছিল একটা বড় আনুগত্যের পরীক্ষা। তুমি যদি ইসলামের জন্য কাজ করো, সব ক্ষেত্রে তোমার বাহ্যিক বিজয় দেখা ঠিক হবে না। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ কাবা পবিত্র করবেন, এই লোকগুলো বিশ্বব্যাপী ইসলামকে বিজয় করবে, তাদের তো পরীক্ষা করতে হবে আনুগত্য কীরকম আছে, ধৈর্য কেমন আছে। আল্লাহ তাআলা এবারে জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, আপনাকে মহান বিজয় দান করলাম। ওমর বলছেন, এটা কি বিজয়? প্রত্যেকটা শর্ত আমাদের বিরুদ্ধে, এটা কি বিজয়? হ্যাঁ, এটাই বিজয় হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। এই সুযোগে যেহেতু মক্কার থেকে আর আক্রমণের ভয় নেই, মদিনার আশপাশের লোকগুলোকে চুক্তি করলেন অথবা তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এই মদিনার আশপাশের লোকে ইসলাম কবুল করলো। খয়বরে ইহুদিরা বেয়াদবি করেছিল, এবার তাদের শিক্ষা দেওয়া হলো। যারা সেই আহজাবের নেটো জোটে যোগ দিয়েছিল তাদের উপর আক্রমণ হলো, খয়বর বিজয় হলো। খয়বর বিজয় হওয়া মানে হচ্ছে মুসলিমদের কাছে এখন আর অভাব নেই, অস্ত্র আছে, খাদ্য আছে। আল্লাহর নবী তার স্ত্রীদের 1 বছরের খাবার দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা গনিমতের ভাগ পেলেন। একেবারে যারা এতদিন পর্যন্ত অভাবে অনটনে ছিলেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদেরকে ঢেলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, একটা বিজয় আসলো তাদের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র বিজয় করতে লাগলেন। এক সময় মক্কার লোকেরা, এখানে একটা চুক্তি ধারা ছিল,
যে এর পরের থেকে মদিনার মক্কার লোকেরা চুক্তিবদ্ধ হলো, এখন থেকে মক্কার আশপাশের লোকগুলো যারা চায় মক্কার লোকদের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে, যারা চায় মুসলিমদের সাথে মিত্র চুক্তি, মৈত্রী চুক্তি যেটাকে বলা হয়, পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ কার উপরে আক্রমণ হলে এটা আমার উপরে আক্রমণ ধরে নেওয়া হবে, এটাকে ভেলায়াত বলা হয়, মৈত্রী চুক্তি যেটা বর্তমানেও আছে। এখন এই চুক্তির মাধ্যমে ইসলামের স্বীকৃতি আসলো। এতদিন পর্যন্ত বলতো সন্ত্রাসী, এদের সঙ্গে কোনো আলোচনা নেই, আজকে আলোচনা করে তারা স্বীকৃতি পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে চুক্তিবদ্ধ হতে লাগলেন। মক্কার কাছেরই একটা গোত্র ছিল বনু খোজা, দুইটা গোত্র বড় বড় ছিল, বনু খোজা, বনু বকর। বনু বকর মক্কার লোকদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, মৈত্রী চুক্তি করলো, আর বনু খোজা মদিনাবাসীদের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। কিন্তু মক্কার লোকেরা কি করলো? এই বনু বকরকে উস্কানি দিল, তোমরা ওদের উপর আক্রমণ করো আমাদের পাশে। যেমন এখন আমেরিকার কাছে কিউবা রাশিয়ার পক্ষে, আবার রাশিয়ার কাছে ইউক্রেন আমেরিকার সাথে চুক্তি করে, বিষয়টা এরকমই হয়ে দাঁড়ালো। মক্কার পাশে বনু বকর, তারা মক্কার সাথে চুক্তি করলো, আর একটা গোত্র বনু খোজা মদিনার সাথে চুক্তি করলো। এটা তাদের কাছে অসহ্য হলো, এই কারণে তারা উস্কানি দিল, অস্ত্র দিয়ে সাহায্য করলো। মদিনার যারা মিত্র ছিল সেই বনু খোজার উপর আক্রমণ করার উৎসাহিত করলো। আক্রমণ করলো রাতের বেলায়, যাদের মধ্যে অনেকেই মুসলিম ছিল, নামাজরত অবস্থায় আক্রমণ করলো। এবারে তাদের লিডার আমর ইবনে সালেম আল খুজাই মদিনায় চলে গেল। গিয়া তখন মদিনায় আল্লাহ নবী বসেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে কবিতা গাইলেন, ইয়া রব্বি ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফা আবিনা ওয়া আবিহি আল আতলাদা ওয়াকাদ কুনতুম ওয়ালাদান ওয়া কুননা ওয়ালিদান সুম্মা আসলামনা ফালাম নানজা ইয়াদান ইন্না কুরাইশান আখলাফুকাল মাউইদা ওয়া নাকাদু মিসাকাল মুআক্কাদা ওয়া জাআমু আন লাস্তা তাদউ আহাদান। লম্বা এক কবিতা, আমি সেই দেওয়া যাচ্ছি না, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবিতা বললো, যার অর্থ হচ্ছে এই, তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, আমাদেরকে রাতের বেলায় আক্রমণ করেছে, আমাদের লোকদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, তোমার সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করেছে, আমি তোমাদের সাহায্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতা, তুমি সাহায্যপ্রাপ্ত হয়েছ। আল্লাহ রাসূল এতটুকুই বললেন, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের এই কথা যেন মক্কায় কোনোভাবে না যায়। আল্লাহ রাসূল প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদের প্রস্তুতি হতে বললেন। মক্কার একজন মদিনার একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ, তিনি সব ঘটনা লিখে মক্কায় পাঠাচ্ছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন অমুক জায়গায় আছে। আল্লাহ নবী 3 জন সাহাবী পাঠালেন, একজন আলী আর 2 জন সাহাবী, যাও রাওদাতুল খাখ নামক জায়গায় একটা মহিলা আছে ওদের উপরে, তার কাছে চিঠি এসে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ঠিকই ওই জায়গায় একটা মহিলাকে দেখতে পেলেন, বলেন তোমার কাছে চিঠি আছে, দাও। বলে আমার চিঠি নেই। তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে আছে, যদি বের করে দাও ভালো কথা, নাহলে যেভাবে বের করে তাই বের করবো। মহিলা বুঝতে পারলো, এবারে চুলের খোপার ভিতরে চিঠি বের করে দেখলো, সেখানে ছিল পুরা ইতিহাস, মক্কার সেই মক্কা বিজয় অভিযানকে সবগুলো খুলে দেওয়া হয়েছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে যাচ্ছেন। এবারে তার সঙ্গে প্রায় 10,000 সাহাবী আগেই জানিয়ে দিলেন, আমরা রাতের বেলায় মক্কার পাশে অবস্থান করব। প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা চুলা জ্বালাবে, পায়খানা কম বানাবে, রাতের বেলায় দূর থেকে তারা চুলা দেখবে আর হিসাব করবে এক এক চুলায় কয়জন লোক, কতটা চুলা কতজন লোক, এতে যাতে করে চুলা বেশি হলে তারা দেখবে লোক অনেক বেশি। ভোর রাত্রে গোয়েন্দারা আসবে, দেখবে এক এক পায়খানার সামনে অনেক লম্বা লম্বা লাইন, বুঝবে যে অনেক লোক। এইভাবে আল্লাহ রাসূল কৌশল নিলেন, কৌশল কাজেও লাগলো। মক্কার নেতা আবু সুফিয়ান দূর থেকে আগুন দেখে বুঝতে পেরেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কেউ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল কাজে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, এবারে আবু সুফিয়ান নিজে চলে গেল, আব্বাসের কাছে ধরা খেয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো এখনো কি সময় হয় নাই, তাই ইসলাম কবুল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মক্কায় গিয়ে ঘোষণা করো, তোমার ঘরে যে ব্যক্তি আশ্রয় নিবে আমি তাকে নিরাপত্তা দান করলাম। যেই ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকবে আমি তাকে আশ্রয় দান করলাম, কিন্তু যুদ্ধ করতে আসলে ছাড়া হবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কার লোকদের এখন আর প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ নবী মক্কায় খানাকায় প্রবেশ করলেন। এবারে দেখলেন বড় বড় মূর্তি লাঠি আঘাত করছেন আর বলছেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত মিথ্যা বিতাড়িত, মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে। কাবা পবিত্র করলেন। এখানেই আমি আজকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
হুকুম দিয়েছিলেন বাইতুল্লাহ নির্মাণ করো এবং এখানে শিরক মুক্ত রাখবে। ইব্রাহিম সেই দোয়াই করেছিলেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সেই মক্কাকে 360 মূর্তি দিয়ে যখন পরিপূর্ণ করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন সেই মক্কার মূর্তি পবিত্র করার জন্য, মক্কা মুক্ত করার জন্য, মূর্তি মুক্ত করার জন্য। তিনি সব মূর্তি দিয়ে ইঙ্গিত করছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক একটা মূর্তির দিকে ইঙ্গিত করছেন, মূর্তি ভেঙে চুরমার হয়ে পড়ছে। খানায়ে কাবা মুক্ত হলো, মূর্তি মুক্ত হলো। নবী বের হয়ে আসলেন, এবারে জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতারা, মক্কার লোকেরা, আজকে তোমরা কেমন ব্যবহার আশা করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, তাদের একটু সাহস হলো, বলল, ইবনুন কারীম ওয়া আখু ইবনুন কারীমিন, একজন উত্তম ভ্রাতা, উত্তম ভ্রাতুষ্পুত্রের থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমি সে কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ বলেছিলেন। আমি বলেছিলাম ইউসুফের স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন পরে ভাইদেরকে হাতে পাওয়ার পরে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সে কথাই বলছেন, আকুলু কামা ক্বালা ইউসুফ, আমি আজকে তোমাদের জন্য সেই কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। যখন ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, সেই ভাইদের সঙ্গে যখন দেখা হলো, হাতের মুঠোর ভিতরে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, সে সময় তিনি যা বলেছিলেন, আজকে আমি তোমাদের জন্য তাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে মূর্তি মুক্ত করলেন, কিন্তু এখনো মূর্তি পূজকরা রয়ে গেছে, ল্যাংটারা তওয়াফ করছে, মুশরিকরা এখন আশপাশে আছে। তিনি এই বছর হজ করবেন না, আগামী বছর হজ করতে আসবেন ইনশাআল্লাহ। আমরা আগামী জুমা হজ নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা